সম্মানিত দেশবাসী, জাতির এই ক্রান্তিকালে এই জাতীয় সংকট থেকে জাতিকে উদ্ধারের জন্য আমরা 13 দফা বাস্তবায়নের পদক্ষেপ নিয়েছি। সংগ্রামী দেশবাসী, আমরা বলতে চাই, একটি গোষ্ঠী জাতীয় নির্বাচনের পূর্বে একটি গণভোট দাবি করে আসছে। আমরা তার বিপক্ষে, কারণ এই গোষ্ঠী ঘন্টায় ঘন্টায় তাদের মত পরিবর্তন করে। কোন রকম যদি একটি গণভোট করতে পারে তখন ঘোষণা করবে নির্বাচন হয়ে গেছে, আর কোনো জাতীয় নির্বাচনের প্রয়োজন নাই। সাবধান করে দিচ্ছি, জাতীয় নির্বাচনের বিকল্প কোনো গণভোট হতে পারে না। জাতীয় নির্বাচনেই জাতিকে এই সংকট থেকে উত্তরণের সর্বোত্তম পন্থা। সম্মানিত দেশবাসী, আমরা জুলাই হত্যাকাণ্ডের বিচার দাবি করে আসছি। আমরা স্পষ্ট করে বলতে চাই, রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় 1,500-এর অধিক সন্তানকে হত্যা করা হয়েছে, হাজার হাজার লোককে পঙ্গু করা হয়েছে, চক্ষু হত্যা করা হয়েছে। এদের বিচার যদি এদেশের মাটিতে নিরপেক্ষ সুষ্ঠুভাবে না হয়, তাহলে অবিচারের কালচার এদেশে স্থায়ীভাবে প্রতিষ্ঠা লাভ করবে। সম্মানিত দেশবাসী, আমরা দেখতে পাচ্ছি পার্বত্য চট্টগ্রাম নিয়ে আন্তর্জাতিক ষড়যন্ত্র শুরু হয়েছে। আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র থেকে স্পষ্টভাবে বলা হচ্ছে চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম বন্দরকে নিয়ে একটি ত্রিপুরা রাজ্য গঠন করার জন্য বাংলাদেশের অকুতোভয় সেনাবাহিনীর কাছে আমরা আহ্বান জানাতে চাই, সকল ষড়যন্ত্র মোকাবেলা করে এদেশের 1 ইঞ্চি জমিও কাউকে নিতে দেওয়া হবে না। আমরা প্রস্তুত আছি। স্পষ্টভাবে বলতে চাই, স্বাধীনতা, সার্বভৌমত্ব, আঞ্চলিক অখণ্ডতার প্রশ্নে সুন্নি জোট 1 বালি পরিমাণ ছাড় দেবে না ইনশাল্লাহ। সম্মানিত দেশবাসী, অন্তর্বর্তী সরকারের কাজ ছিল না চট্টগ্রাম বন্দরকে বিদেশিদের হাতে তুলে দেওয়া। আমরা বলতে চাই, জাতীয় উৎপাদনের সর্বোচ্চ সবচেয়ে 80% সর্বোচ্চ ইনকামকারী চট্টগ্রাম বন্দর। আপনার কি অধিকার আছে? আপনি অনির্বাচিত 30 বছরের জন্য বেনিয়াদের হাতে তুলে দিবেন? এই অধিকার আপনাকে কে দিয়েছে? চট্টগ্রামের মানুষ সর্বশেষ রক্তবিন্দু দিয়ে বেনিয়াদের হাতে চট্টগ্রাম বন্দর তুলে দিতে দিবে না। পাশাপাশি 15 বছর ধরে এই দেশীয় লুটেরারা চট্টগ্রাম বন্দরকে লুটে পুটে গিয়েছে, তাদের হাতেও চট্টগ্রাম বন্দর দেওয়া যাবে না। নৌবাহিনীর তত্ত্বাবধানে চট্টগ্রাম বন্দর পরিচালনা করতে হবে। সংগ্রামী দেশবাসী, আইন শৃঙ্খলা বাহিনীর দায়িত্ব আইন শৃঙ্খলা রক্ষা করা, বিঘ্নিত করা নয়। বোয়ালখালীতে আমার ভাই জিলানিকে অস্ত্র দিয়ে অবৈধভাবে গ্রেফতার করে যারা অস্ত্র মামলা দিয়ে আজকে জেলখানায় পাঠিয়েছে, তাদেরকে বলতে চাই, বিচার তোমাদের একদিন হবে। যারা এদেশে আইন শৃঙ্খলা সংস্কারের নামে নতুন করে পুরানো কায়দায় আমাদের ভাইদেরকে গ্রেফতার করানো হচ্ছে, জনসভার আগে বিলকে দিয়েন না। বিলকে আমরা বুঝি, একজন সুন্নি কর্মীর জেলখানায় থাকবে, আমরা ঘরে ঘুমাবো, তা হবে না। আমি বলতে চাই, অবিলম্বে নিঃশর্তভাবে জিলানিকে মুক্তি দিতে হবে, অন্যথায় বৃহত্তর কর্মসূচি দেওয়া হবে। সংগ্রামী দেশবাসী, বৃহত্তর সুন্নি জোটের সাথে থাকার আহ্বান জানি আমার বক্তব্য শেষ